السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেলে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না পাপের ফল? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, নিয়ামত বা মর্যাদা বৃদ্ধির মাধ্যম, অথবা পাপের ফল, গুনাহের কাফফারা বা সতর্কবার্তা উভয়ই হতে পারে। এটি বান্দার অবস্থা ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মুমিনের জন্য এটি ধৈর্য ধারণের মাধ্যমে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির সুযোগ। তাই বিষয়টি একদিক দিয়ে বিচার করা ঠিক নয়। আল্লাহ তাআলা তার বান্দাদের সুখ দুঃখ এবং সচ্ছলতা অসচ্ছলতা দিয়ে পরীক্ষা করেন। কখনো তিনি তাদের পরীক্ষা করেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য এবং নেকি বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্য, যেমনটি তিনি নবী রাসূল ও নেককার বান্দাদের ক্ষেত্রে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী মর্যাদাবান, এরপর যারা তাদের নিকটবর্তী। তিরমিজি হাদিস 2398, মিশকাত হাদিস 1562, সনদ হাসান। যদি মানুষ গুনাহে ডুবে থাকে, আল্লাহকে ভুলে যায় এবং তওবা না করে, তাহলে কিছু বিপদ তাকে সতর্ক করার জন্যও আসতে পারে। আবার কখনো আল্লাহ এটি করেন গুনাহ ও পাপাচারের কারণে, যাতে দুনিয়াতেই দ্রুত শাস্তি প্রদান করা হয়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদেরই কর্মফল, এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা আয়াত 30। সার কথা হল, পরীক্ষা বা বালামুসিবত কখনো মর্যাদা বৃদ্ধি ও বিপুল সওয়াবের জন্য হয়, যেমনটি আল্লাহ নবীগণ এবং একনিষ্ঠ নেককারদের সাথে করেন। আবার কখনো এটি গুনাহ মাফের জন্য হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, যে কেউ মন্দ কাজ করবে তাকে তার ফল দেওয়া হবে। সূরা নিসা আয়াত 123। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির ওপর যে কোনো দুশ্চিন্তা, দুঃখ কষ্ট, ক্লান্তি, রোগ, শোক কিংবা যাতনা আসুক না কেন, এমনকি তার গায়ে যদি একটি কাঁটাও ফোটে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আহমদ হাদিস 11204, সনদ সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি বিপদে ফেলেন। বুখারী হাদিস 5645, মিশকাত হাদিস 1536। তাই একজন মুমিনের করণীয় হল ধৈর্য ধরা, চিকিৎসা গ্রহণ করা, বেশি বেশি দোয়া করা, তওবা ও ইস্তেগফার করা, আল্লাহর উপর ভরসা রাখা। আবার কখনো এই পরীক্ষা গুনাহের কারণে এবং দ্রুত তওবা না করার ফলে দ্রুত শাস্তি হিসাবে নেমে আসে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান তখন দুনিয়াতেই তার গুনাহের শাস্তি দিয়ে দেন, আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ চান তখন তার গুনাহের শাস্তি থেকে তাকে বিরত রাখেন, যাতে কিয়ামতের দিন তাকে পূর্ণ শাস্তি প্রদান করতে পারেন। তিরমিজি হাদিস 2396, সহিহুল জামি হাদিস 308। প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব হচ্ছে সত্য উদ্ঘাটনের জন্য প্রাণান্তকর চেষ্টা করা, এমন কোনো ফতোয়া না দেয়া যার জন্য আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। কেননা এটা আল্লাহর দ্বীন ও শরীয়ত। এখানে অনুমান ও ধারণা করে কোনো কিছু বলার অবকাশ নেই। আল্লাহ তাওফিক দাতা ও সঠিক পথ প্রদর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতি আমলকারীর সমান নেকি পাবে। সহিহ মুসলিম 4793, তিরমিজি 2671, আবু দাউদ 5129। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। সহি মুসলিম 6697, তিরমিজি 2674, আবু দাউদ 4609, দারিমি 513, ইবনে মাজা 206, সহি। তাই আসুন ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।